যে মানুষটাকে আমি একান্ত নিজের বলে জেনেছিলাম, সে আজ ভীষণভাবে সংসারী। তার পৃথিবীতে এখন সুখেদের বসবাস। তার বারান্দা থেকে ভেসে আসে খিলখিল হাসির শব্দ, রান্নাঘরে ফুটে ওঠা গরম ভাতের ঘ্রাণ, রাতের টেবিলে সাজানো মিষ্টি রঙা দুটো থালা। সবকিছু যেন এক পূর্ণতার গল্প। সেই সংসারে কেউ একজন খুব আপন সুরে তাকে নাম ধরে ডাকে। হয়তো সেও এক মুহূর্ত দেরি না করে বলে ওঠে, এই তো আসছি। আমি দূর থেকে সেই রঙিন স্বপ্নের সংসারের ছবি দেখি। দেওয়ালে ঝুলে থাকা যুগলবন্দি ফ্রেম, মন খারাপের বিকেলে মাথা রাখবার মতো একজোড়া বিশ্বস্ত কাঁধ। সেখানে ভবিষ্যৎ নিয়ে কত শত পরিকল্পনা হয়, অকারণ খুনসুটিতে মেতে থাকা সময়। তার সুখ আমার চোখে ভেসে বেড়ায়। আমাদের ভাগ্যে কোনো বৃষ্টিবিলাস লেখা ছিল না। সে খুব করে চাইতো কোনো এক শ্রাবণ ধারায় আমাদের আঙুলগুলো একসাথে কথা বলুক। তা কখনো হয়ে ওঠেনি। খুব আক্ষেপ নিয়ে সে বলতো, আমরা একসাথে থাকলে বৃষ্টি হয় না কেন? প্রত্যুত্তরে আমি বলতাম, পরের বার ঠিক হবে। আমার বলা প্রতিটা শব্দে কি ভয়ঙ্কর রকম বিশ্বাস ছিল তার। বলেছিল, পরের বার তবে কদম নিয়ে আসব। আমাদের সেই বৃষ্টি মুখর দিন আর কখনো আসেনি। আজ তার নতুন ঘরের জানালায় বৃষ্টির রাতে যে যুগল ছায়াটা পড়ে, তা আমার অপূর্ণ উপন্যাসের এক সুসংগত শেষ পরিচ্ছেদ। সে সত্যি খুব সুখে আছে। হয়তো তার প্রার্থনার তসবি থেকে আমার নামটা কোনো এক ঝরে পড়া মুক্তোর মতো হারিয়ে গেছে। কিংবা কে জানে সেই প্রার্থনায় এই নাম কোনোদিন ছিল কিনা। যে মানুষটা খুব অভিমান নিয়ে বলেছিল, প্রাত্যহিক রুটিন, রোজগার, ব্যস্ততা, দৈনন্দিন কাজবাজ, এইসবের ভিতর আমাকে একটু মনে রাখবেন, আমাকে মনে রাখতে বলে সেই মানুষটা আজ আমাকে ভুলে যাওয়ার মহা উৎসবে মেতেছে। যে কণ্ঠ আমার জন্য জীবনানন্দের কবিতার লাইন বদলে দিত, সেই কণ্ঠ আজ অন্য কারো বুকে সুখের ছন্দ বুনতে ব্যস্ত। তবু আমি চাই সুখ চিরস্থায়ী হোক। আমার না পাওয়াটুকুই হোক সেই সুখের ঘরের ভিত্তিপ্রস্তর। যাকে আমি আমার মানুষ বলে বিভ্রমে ছিলাম, সে আজ অন্য কারো পৃথিবীর অখণ্ড মানচিত্র। আর আমি তার মহাকাব্যের সেই ভুল মুদ্রণ, নতুন সংস্করণের কোনো সূচিপত্রে যার বিন্দুমাত্র উল্লেখ নেই। আমি তার মহাকাব্যের সেই ভুল মুদ্রণ, নতুন সংস্করণের কোনো সূচিপত্রেই যার বিন্দুমাত্র উল্লেখ নেই।